সোয়াবিনের রেসিপি তো আমরা সব সময়ই খাই বলতে গেলে, কিন্তু সোয়াবিনটা একটু অন্যরকমভাবে করে খেলে কেমন লাগে সেটাই আজকের করা যাক, তাই নয় কি? এই তো বেসন নিয়ে নিয়েছি, তাতে দেব একটু বেকিং সোডা, একটু লবণ, একটু চিনি, একটু হলুদ আর একটু কালো জিরে, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে এদিকে এই যে সোয়াবিন আর আলুটাকে কয়েকটা সিটি মেরে সেদ্ধ করে নেব ভালো করে। আর কাঠখোলাতে ভেজে নেব একটু জিরে আর একটু শুকনো লঙ্কা, সেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। সোয়াবিন আর আলু আমার এদিকে সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে, দেখুন কত সুন্দর নরম, খুব সুন্দর লাগে জানেন এই রেসিপিটা। একদম পুরো মন থেকে তৈরি করা, আপনারা করুন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা, তাতে আলু দিয়ে দেব, আর দিয়ে দেব ওই যে সেদ্ধ করে রাখা সয়াবিন। হ্যাঁ, আদাটা কিন্তু একটু কুড়ে দেবেন তেলের উপরে, আমি দিয়েছি কিন্তু একটু বলা মিস হয়ে গিয়েছে। এবার দিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই এমনভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ওই যে একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়েছি একটু, আর দিয়েছি একটু সেন্ট হওয়ার জন্যে গরম মশলা গুঁড়ো। দেখুন ভাজার পরে কত সুন্দর হয়ে গিয়েছে। এবার সেই পুরটা আমি বেসনের সাথেই নিয়ে নিয়েছি। বেসনের সাথে নিয়ে জল দেব না, সুন্দর করে ঠান্ডা করে নিয়ে মাখিয়ে নেব। জল অবশ্য দেওয়া যেতে পারে যদি একটু লাগে, কিন্তু এখানে খুব অল্প সামান্য জল লেগেছে, প্রায় লাগেনি বললে চলে। ওই যে মাখিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে ছোট ছোট গোল গোল বড়ার মতো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজাগুলো হয়েছে। এই যে ভাজি দেখুন, প্রথমে কড়াইটা একটু বেশি গরম করে নেবেন, তারপরে মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন। আমিও ভেজে নিয়েছি। এটা না শুধুও খাওয়া যেতে পারে, একটু সস দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আরও যদি এর সাথে একটু ধনেপাতার চাটনি থাকে, প্রচণ্ড সুন্দর খেতে লাগে। আমি তো প্রায় গোটা 2-3 শুধুই খেয়ে ফেলেছিলাম, কিন্তু আমি একটু তরকারি করেও খেয়েছি। কড়াইতে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তাতে একে একে যে মশলাগুলো দেওয়ার দরকার তরকারির জন্যে সেইগুলোই দিয়েছি। এই যে একটু আদা বাটা, আর দিয়েছি আলু, দিয়ে তরকারিটা করে নিয়েছি। এই যে আলু দিয়েছি, আর যা যা মশলা দিতে লাগে বললাম, সেই মশলাগুলোই দিয়ে তরকারিটা করে নিয়েছি। প্রায় তরকারি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু কসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল জানেন। এদিকে এই যে ঝোল ঝোল দেখছেন না, ঝোলগুলো প্রায় টেনেই নিয়েছিল বড়াতে। আমার তরকারিও প্রায় কমপ্লিট। এবার আমি খেতে বসে গিয়েছি। আরও দুটো রান্না করেছিলাম, একটা বাঁধাকপি শুকনো করে চচ্চড়ি করেছিলাম, আর এই দিয়ে খেয়ে নিলাম।